টাকা কেন দিবি না তুই 12 টাকা টাকা দিবি আমাকে না হলে ওই সমাজ দিয়ে আমি বলবো তোর এই এলাকা থেকে আমি বাড়ি করবো জানো আর কোথাকার তার ঘরে আমার 5 টাকা এখান থেকে সে প্রতিদিন এসে তার চাচ্ছে সে 5 টাকা দিচ্ছে না 1 টাকা সে দিচ্ছে না বাট পারছে সে বাট পার আবার বলছে আমাকে দেখে নেবে আরে কি দেখবি তুই কি দেখবি আমাকে কি ঘটনা কি বলতো লে করতেছিস সে কত করছে না না চিন্তা করছে আমি তো জানি না আপনি কিভাবে টাকা দিচ্ছেন আমি এই দোকানটা ভাড়া নেওয়ার জন্য সে আমাকে আমার কাছ থেকে অ্যাডভান্স টাকা নিয়েছে 1,50,000 টাকা আরো তার ফ্যামিলির জন্য টাকা নিয়েছে সে দোকানটা ভাড়া দিতে পারে না আমি মালগুলো শাহাদাত ভাইদের এখান থেকে আইনে সেরে এখানে রাখছি সে আমাকে চোরের মতো চাপ দিয়া এগুলো রাখতে হয়েছে জুয়েল ভাই আমার সাথে খারাপ আচরণ করছে এখানে আমি 1 সেকেন্ড থাকতে পারি নাই আমি 1.5 মাস 2 মাস দোকানটা বন্ধ রেখে তার ইনকাম বন্ধ হয়ে গেছে সাথে আমি কি করছি সাথে সাথে ওই এলাকায় যে আমি দোকান খুঁজছি দোকান খুঁজেছিলাম আমি দোকান বের করছি 3.5 লক্ষ টাকা এখানে হলে 1 লাখ টাকা ওনার অ্যাডভান্স আমি 3.5 লক্ষ টাকা দিয়ে আমি দোকান মনে করেন আপনার দিকে আমি আরো 2.5 লক্ষ টাকা হাওলাত নিয়ে সেরে আমি কি করছি দোকান এখানে ওনার এখানে হচ্ছে 5,000 7,000 টাকা না ভাড়া আমাকে এখানে 12,000 টাকা ভাড়া দিয়ে থাকতে হয়েছে তাহলে আমার লস টাকা হলো আপনার হচ্ছে হ্যাঁ সে 1 লক্ষ 1.5 লক্ষ টাকা যাই হোক সে আমাকে 90,000 টাকা আরো 60,000 টাকা ওর কাছে পাই আমি ওর ধারে ধারে আজকে 1 বছর ধরে সে ঘুরতেছে সে টাকা দিচ্ছে না ফোন করতেছে না তার বাচ্চা ওর ওয়াইফ এবং সে তিনটেই হচ্ছে বাটপার আচ্ছা উনি কি হয় আপনার আমার ওয়াইফ আচ্ছা এটা কি ঘটনা কি সত্যি নাকি আপনি যে বলছেন আপনি এই এলাকার সবাই জানে সে ওর ঘটনা বুঝতে পারছি ভাই না ভাই ওটাই ব্যাপারটা কি আসলে তো সত্যি কথা আপনার বলতে কি আছে আপনার ভাই অনেক অভিযোগ কি ব্যাপার এই যে টাকা পয়সা আপনি বলে মানুষ দেন না একজনে সে কি হয়ে গেছে সে আমাকে থ্রেট দিচ্ছে কেন কিসের আস্তে কথা বলবো থ্রেট দিচ্ছেন কেন থ্রেট দিচ্ছেন কেন কি থ্রেট দিচ্ছেন কেন থ্রেট দিচ্ছেন কেন কে এই দাঁড়াও ব্যাপারে তুই কথা জোরে বল ভাই টাকা পয়সার ব্যাপার জানি না ঠিক আছে এলাকার বিভিন্ন মানুষ থেকে টাকা নিয়ে গেছে আমার টাকাটা নিয়ে দেন